ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের কথা বইলা গুপ্ত রাজনীতি করার মহা পরিকল্পনা যারা করছে তাদের মুখোশ আজকে ফাঁস করে দিব। তিতুমির কলেজে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার দাবিতে আন্দোলন চলতেছে। এই আন্দোলন কারা করতেছে, কারা এর নেতৃত্ব দিচ্ছে, এদের পিছনের পরিকল্পনা কি, এদেরকে কে সহযোগিতা করতেছে, সবকিছু আজকে ফাঁস করে দিব। কারা গুপ্ত রাজনীতি করেছে, কারা গুপ্ত রাজনীতি করতে চাচ্ছে, সেগুলো আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার কইরা বুঝা দিব। প্রথমে আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কি চান যে ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি হোক অথবা ছাত্র রাজনীতি বন্ধ হোক? আপনারা কি চাচ্ছেন? আপনারা আপনাদের মতামত একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ফেসবুকে যারা দেখবেন তারা শেয়ার করে দিবেন। বট বাহিনীর আজকে মাথা একদম ঘুরে দিব। আমি একটু অতীত থেকে আসি, তারপরে এই তিতুমির কলেজে কারা কে কিভাবে কলকাঠি নাড়তেছে সেটা ফাঁস করতেছি। আপনাদের কয়েকটা নিউজ দেখাই, সংক্ষেপে নিউজ দেখাই। এই যে দেখেন, 2021 সালে ঢাবিতে ছাত্র দলের উপরে ছাত্রলীগের হামলা। আবার আরেকটা নিউজ দেখেন, 2020 সালে প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী শিবির সন্দেহে 4 জনকে পিটিয়ে পুলিশে তুলে দিল ছাত্রলীগ। এই দুইটা নিউজ থেকে একটু বোঝার চেষ্টা করেন। 2021 সালে প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী ছাত্র দলের উপরে হামলা করেছে ছাত্রলীগ। তার মানে ছাত্র দল ওই সময় প্রকাশ্যে ছিল, তাদের উপর হামলা করা হয়েছে। আবার এই যে 2020 সালের যেই প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী 4 জনকে শিবির সন্দেহে, একটু ক্লিয়ার বুঝবেন যে শিবির সন্দেহে তাদেরকে পিটিয়ে পুলিশে তুলে দিয়েছে ছাত্রলীগ। মানে আওয়ামী লীগের সময় শিবিরকে খুঁজে পাওয়া যায়নি, ছাত্রলীগ শিবিরকে খুঁজে পায় নাই, শিবির সন্দেহে তাদেরকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিছে। মানে ছাত্রলীগকে তখন, মানে ছাত্রলীগকে খুঁজতে হয়েছে যে শিবির কে, কে শিবিরের রাজনীতি করে, এটা ছাত্রলীগ খুঁজে খুঁজে তাদেরকে পায় নাই। কিন্তু 5 আগস্ট যখন আন্দোলন হলো, সে আন্দোলনের পরে হঠাৎ করে শিবির বের হয়ে আমি শিবির, আমি শিবির, আমি শিবির, মানে বেশিরভাগই শিবির বের হলো। কোথা থেকে বের হলো? যাদেরকে ছাত্রলীগ খুঁজে পায় নাই তারা 5 আগস্টের পরে, শেখ হাসিনা চলে যাওয়ার পরে হুট করে গর্ত থেকে বের হয়ে বললো আমরা শিবির। এরপরে ডাকসুতে নির্বাচন হলো, শিবিরের প্যানেল জয়লাভ করলো। এই শিবিরগুলো কই ছিল? শিবির সন্দেহে তাদেরকে পিটিয়ে পুলিশে দেওয়া হলো, শিবির সন্দেহে। তার মানে শিবিরের অস্তিত্ব তখন ছিল না। এছাড়াও এই যে আবরার ফাহাদ হত্যার ঘটনায় তখনকার নিউজ যদি আপনারা দেখেন, এই আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আবরার ফাহাদ ওই সময় বলতেছিল যে না আমি শিবির করি না, আমি শিবির করি না, আমি শিবির করি না। তার মানে বুঝতে পেরেছেন, শিবিরকে তখন খুঁজে পাওয়া যায় নাই। এই শিবিরগুলো তখন গুপ্ত ছিল। তারা হুট করে বের হয়ে মানে আমরা শিবির বইলা স্লোগান দেওয়া শুরু করলো। কিন্তু ছাত্রদল প্রকাশ্যে ছিল, মার খাইছে, আন্দোলন করছে। ছাত্রদল মার খাইলো, আন্দোলন করলো, আর আন্দোলনের যেই ফল আসলো সেই ফলটা ভোগ করলো কে? শিবির। মানে ডাকসুতে তারা নির্বাচিত হলো। এখন বুঝতে পেরেছেন গুপ্ত কারা ছিল? একবারে আমার মনে হয় এরপরে আর বোঝানোর দরকার নেই। এখন আসি এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কারা বন্ধ চাচ্ছে। আপনারা জানেন যে 5 আগস্টের পর 21 সেপ্টেম্বরে প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী আপনারা দেখেন 24 সালের 21 সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় রিপোর্ট করেছে যে প্রায় 33টা বিশ্ববিদ্যালয়, মেডিকেলে ছাত্র রাজনীতি কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছিল। তো আপনারা যদি ছাত্র রাজনীতি বন্ধ চান, তাহলে তারপরে আবার ছাত্র রাজনীতি করার অধিকার কোন জায়গা থেকে আপনারা পেলেন? এই অধিকার আপনাদের কে দিল? সরকার দিয়েছে, জামাতের সরকার দিয়েছে। কারণ যদি এই ছাত্র রাজনীতি করা বন্ধ থাকতো, ইউনূস সরকার যদি বন্ধ রাখতো, তাহলে ডাকসুতে নির্বাচন হতো না। ডাকসুতে নির্বাচন না হলে এই শিবির তো জয়লাভ করতে পারতো না, সাদিক কায়েম ভিপি হতে পারতো না, সারা বাংলাদেশে যাইয়া ওই যে দাঁড়িপাল্লার পক্ষে ভোটও চাইতে পারতো না। ওই সময় আপনাদের ভাল লাগছে। আর এখন যখন ক্যাম্পাসের রাজনীতি বা বিএনপির পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে কমিটি দেওয়া হচ্ছে, তখন আপনারা জ্বলে পুড়ে যাচ্ছেন কেন? আসেন এই কেনর উত্তরটা দেখি। এই যে তিতুমির কলেজে যে আন্দোলনটা হচ্ছে ক্যাম্পাসের রাজনীতি বন্ধের কথা বলে, এই আন্দোলনের নেতৃত্ব কে দিচ্ছে? আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখছেন, এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের সক্রিয় এক কর্মী, মহিলা কর্মী। আওয়ামী লীগের, ছাত্রলীগের সক্রিয় মহিলা কর্মী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। চিন্তা করেন।
তাহলে কারা এই ক্যাম্পাসে রাজনীতি চাচ্ছে না? এখন ক্যাম্পাসে যদি রাজনীতি না হয় তাহলে কাদের লাভ? ক্যাম্পাসে যদি রাজনীতি না হয়, ছাত্রদের মধ্যে যদি রাজনীতি না হয়, ওই যে 5 আগস্টের আগে শিবির যেভাবে গুপ্ত ছিল, ঠিক এরা গোপনে 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 সেইভাবেই বিভিন্ন কমিটি তারা গঠন করবে বিভিন্ন নাম দিয়ে। এই যে ছাত্রী সংস্থার একজনকে এমপি বানানো হয়েছে, দেখেন নাই? শাহবাগে জামাতকে ধুয়ে দিয়েছিল, তাকেই জামাতের কোঠায় এমপি বানানো হয়েছে। আচ্ছা, এই আলোচনায় পরে আসতেছি। এই যে তিতুমির কলেজে এখন ধরেন ওখানে রাজনীতি বন্ধ করে দেওয়া হলো, শিবির কি করবে? বিভিন্ন নাম দিয়ে তারা একটা মানে অঙ্গ সংগঠন তৈরি করবে, বিভিন্ন নাম দিয়ে বলবে না আমরা কোনো রাজনীতি করি না, আমরা নিরপেক্ষ, আমাদেরকে ট্র্যাক দিয়ে, স্লোগান শুনছেন না যে ট্র্যাক দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না, মানে বলা হচ্ছে তারা গুপ্ত রাজনীতি করতে চায়। এরপরে ধরেন সেখানে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হয়ে গেল, তারপরে কখনো যদি আবারও সেই এই 5 আগস্টের মতো সুযোগ সুবিধা কখনো আসে বা পাই, তখন দেখবেন ফট করে ওখান থেকে ওই গর্ত থেকে একের পর এক বের হয়ে বলবে আমরা শিবিরের সাথে জড়িত, আমরা শিবিরের সাথে জড়িত, আমরা শিবির। অর্থাৎ আন্দোলন করবে ছাত্রদল, মার খাবে ছাত্রদল, আর যখন সুযোগ আসবে তখন বলবে আমরা শিবির, আর আমরা মানে গুপ্ত রাজনীতি করছি, আর এটা তাদের কৌশল। 16-17 বছর বিএনপি বিভিন্ন জায়গায় মার খাইলো, বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমালো, বিএনপির নেতাকর্মীরা মানে লাখ লাখ মামলার বোঝা নিয়ে আদালতের বারান্দায় রাতের পর রাত দিনের পর দিন কাটিয়ে দিল। আন্দোলন যখন হলো তখন বলা হলো কি যে বিএনপি কোনো আন্দোলনই করে নাই, বিএনপি আন্দোলনের সাথে জড়িতও না, বিএনপি কোনোভাবেই মানে এই আন্দোলন কইরা শেখ হাসিনাকে তাড়াতে পারতো না। পারতো কি পারতো না সে বিষয় নিয়ে অন্য কথা, কেউ পারতো না যদি সাধারণ জনগণ রাজপথে না নামতো, সেটা পরে বলতেছি। এখন ক্যাম্পাসে যারা ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন করতেছে, এদের পিছন থেকে কলকাঠি নাড়তেছে সেই গুপ্ত বাহিনী, যেই গুপ্ত বাহিনী জুলাই আগস্ট আন্দোলনের আগ পর্যন্ত গুপ্ত ছিল, আন্দোলনের পরে বাইর হয়ে বলতেছে এই আন্দোলনের সফলতা আমাদের। এখন প্রকাশ্যে রাজনীতি কইরা ছাত্রদল বিএনপি মার খাইলো, আর যখন মানে আন্দোলন হওয়ার পরে সুবিধা পাওয়ার সময় আসলো, তখন বের হয়ে বললেন আমরা শিবির, আমরা গুপ্ত রাজনীতি কইরা এই আন্দোলনের ফলাফলটা আমাদের পক্ষে নিয়ে আসছি এবং এর যত সুবিধা আমরা পাবো। এটা রাজনৈতিক দল হিসাবে কেউ মেনে নেবে? বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল তারা কি মানবে? এই জন্য তারা চায় না যে গুপ্ত রাজনীতি হোক। যেখানে রাজনীতি হবে সরাসরি রাজনীতি হবে, যেখানে রাজনীতি হবে না একদমই হবে না। নেপালে ছাত্র রাজনীতি বন্ধ, সেখানে ছাত্ররা রাজনীতি করতে পারবে না, তবে ছাত্র ইউনিয়ন তৈরি করতে পারবে, যদিও এইটার ফলাফলটা খুব একটা ভালো হবে না। কেন ভালো হবে না সেটা বলতে গেলে বিস্তারিত হবে, কারণ ছাত্র ইউনিয়ন যখন গঠন হবে তখন কোনো না কোনো রাজনৈতিক দলের প্রভাব সেখানে থাকবেই। সেটা আবার ওই যে গুপ্ত যে পরিকল্পনা, ঠিক এই গুপ্ত পরিকল্পনার মতোই হবে। এখন আপনারা চিন্তা করেন যে কারা এর পিছনে ইন্ধন দিচ্ছে, কারা এই আন্দোলন উস্কে দিচ্ছে, কারা সাধারণ ছাত্র ছাত্রীদেরকেও এখানে যোগ করাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে যে আপনারা যদি রাজনীতি করেন তাহলে আপনাদের পড়াশোনা, আপনাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। এই ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শেখ হাসিনার সময়ও অনেক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে কিন্তু আন্দোলন হয়েছে, এবং সে আন্দোলনগুলো বাড়তে 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 এমন পর্যায়ে বাড়ছে, এই জুলাই আগস্ট আন্দোলনে তারা কিন্তু সেখানে যুক্ত হয়েছে, যুক্ত হইয়া এই আন্দোলনকে আরো তীব্র করছে। বিধায় যদি রাজনীতি করতে হয় প্রকাশ্যে রাজনীতি করতে হবে, যেখানে রাজনীতি হবে না হবেই না, যেখানে রাজনীতি হবে সেখানে রাজনীতি করতে হবে। এটা আমার মতামত। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।